প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব দশম শ্রেণীর গণিতের সামন্ত ধারা নিয়ে। প্রথমে আমরা দেখব যে ধারা কাকে বলে। কোনো অনুক্রমের মাঝখানে যদি প্লাস চিহ্ন দেওয়া থাকে বা প্লাস চিহ্ন দিয়ে পর্যায়ক্রমে সাজানো থাকে তখন সেটাকে আমরা বলি ধারা। যেমন আমি যদি বলি 1 প্লাস 2 প্লাস 5 প্লাস 6 প্লাস 7 প্লাস ডট ডট, তাহলে এইটা হচ্ছে একটা ধারা। অর্থাৎ কোনো অনুক্রম যদি এভাবে সাজানো থাকে তখন সেটাকে আমরা বলবো ধারা। এই ধারাটা হচ্ছে আমার দুই প্রকার, একটা হবে সমান্তর ধারা আর একটা হবে গুণোত্তর ধারা। তা আজকের ক্লাসে আমরা সমান্তর ধারা নিয়ে এবং সমান্তর ধারার সূত্রগুলো নিয়ে আলোচনা করব। তাহলে এখন আমরা দেখব যে সমান্তর ধারাগুলো কাকে বলে। সমান্তর ধারা বলতে আমরা বুঝবো যে কোনো ধারার যে কোনো পদ এবং তার পরের পদের পার্থক্য যদি সবসময়ই সমান হয় সেই ধরনের ধারাগুলোকে আমরা বলবো সমান্তর ধারা। আমরা যদি একটু উদাহরণটা দেখি, যেমন আমি বললাম 2 প্লাস 6 প্লাস 10 প্লাস 14 ডট ডট ডট। দেখো এখানে বলছে যে কোনো ধারার যে কোনো পদের এবং তার পরের পদের পার্থক্য যদি সবসময় সমান হয় এই ধারাকে আমরা বলবো সামন্ত ধারা। এই ধারার এই পদটাকে আমরা বলবো প্রথম পদ। তাহলে এটা হচ্ছে প্রথম পদ বা পূর্ব পদ। পূর্ব পদ এটা হবে আমার পর পদ। পর পদ যদি আমি এই দুটা সংখ্যাকে তুলনা করি, আবার যদি এই দুটা সংখ্যাকে তুলনা করি তাহলে এই দুটা সংখ্যার সাপেক্ষে এই সংখ্যাটা হবে আমার পূর্বপদ। তাহলে এই দুটা সংখ্যার সাপেক্ষে আমার এই সংখ্যা হবে কি পূর্বপদ, এই সংখ্যাটা হবে পরপদ। আবার এই সংখ্যার সাপেক্ষে এই সংখ্যার তুলনা করলে এই সংখ্যাটা আমার হবে পূর্বপদ, এই সংখ্যাটা হবে আমার পরপদ। ঠিক আছে, এখন এই যে একটা ধারা আমি কল্পনা করলাম, এই ধারার মাঝে যে কোনো সংখ্যার পার্থক্য এবং তার পর পদের পার্থক্য যদি সবসময় সমান হয় সেই ধারাকে আমরা বলবো সামন্ত ধারা। তাহলে আমরা একটু দেখে আসি যে আমার সংজ্ঞার সাথে এই ধারাটা ঠিক আছে কিনা। তাহলে আমার পদ, আমি কি পদ নিলাম পরপদ, তাহলে পরপদ কত আমার 6 মাইনাস পূর্বপদ কত আমার 2, তাহলে পার্থক্য কত হবে আমার 4 বা সাধারণ অন্তর কত হবে আমার 4। আবার যদি আমি এই পদ আর এই পদের তুলনা করি, অর্থাৎ এই দুইটা পদের যদি তুলনা করি তাহলে আমার পরপদ কত আছে 10 মাইনাস পূর্বপদ কত আছে আমার 6, আমার সাধারণ অন্তর কত 4। অর্থাৎ সাধারণ অন্তর মানে কি দুইটা পদের মধ্যে পার্থক্য। আবার যদি আমি এটা কল্পনা করি বা তুলনা করি তাহলে আমাদের কত হবে 14 মাইনাস 10। দেখো কত হচ্ছে আমার সবগুলো পদের পার্থক্য আমার কি একই আছে, তার মানে পদের পার্থক্য কত আমার 4। তাহলে এই ধরনের ধারাগুলোকে আমরা কি বলবো সামন্ত ধারা বলবো। তাহলে সামন্ত ধারার ক্ষেত্রে আরো একটু ক্লিয়ার হোক, যেটা প্রথমে থাকবে সেটা হবে আমার প্রথম পদ অথবা পূর্ব পদ, শেষে যেটা থাকবে সেটা হবে আমার শেষ পদ। এখন তাহলে এটা প্রথম পদ, এটাকে আমি দ্বিতীয় পদ বলতে পারি, তাহলে এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা হবে তৃতীয় পদ আর এটা হবে চতুর্থ পদ। এখন আমরা যখন তুলনা করব কোন পদের সাথে কোন পদ তুলনা করব, আমরা দ্বিতীয় পদের সাথে প্রথম পদের তুলনা করব। তাহলে যখন তুলনা করব কি হবে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। আবার যখন এই দুইটার সাথে আমি তুলনা করব তখন আমি কি করব তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ। আবার যখন আমি এই দুটা পদের সাথে তুলনা করব তাহলে চতুর্থ পদ মাইনাস তৃতীয় পদ। বোঝা গেছে? এরকম ভাবে একাধিক পদ থাকতে পারে। এই যে পদগুলো আছে এই পদগুলোর যদি সাধারণ অন্তর যদি একই হয়, অর্থাৎ আমরা এই পদ থেকে এই পদ বিয়োগ করলে যে মান হবে এই পদ থেকে এই পদ বিয়োগ করলে একই মান হবে, অনুরূপভাবে চতুর্থ পদ থেকে তৃতীয় পদটা বিয়োগ করে দিলে একই মান হয়, তাহলে সেই ধরনের ধারাগুলোকে আমরা বলবো সামন্ত ধারা। সামন্ত ধারার ক্ষেত্রে আমার কয়েকটা সূত্র আছে। প্রথম সূত্র হচ্ছে n তম পদ। তাহলে এখানে আমি ডট ডট দিছি মানে কি এখানে আমার আরো পদ সংখ্যা আছে, তাহলে এই যে n তম পদ সমান আমার কত হবে, এই সূত্র বা এই সংখ্যা নির্ণয়ের যে সূত্র আছে সেটা হচ্ছে n তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে d। এখানে এটা হচ্ছে আমার প্রথম পদ, তাহলে এখানে দেখো এটা কি, তাহলে
আমার এই যে এই সূত্রের ক্ষেত্রে প্রথমের ক্ষেত্রে দেখো, তাহলে এটা হচ্ছে আমার প্রথম পদ, তাহলে এ সমান হবে প্রথম পদ। ডি সমান হচ্ছে আমার সাধারণ অন্তর, তাহলে ডি ইজ ইকুয়াল টু কি হবে, সাধারণ অন্তর। আচ্ছা, এন হচ্ছে কততম পদ, এন হচ্ছে পদ সংখ্যা, অর্থাৎ এন তম পদ সংখ্যা, আর ওয়ানটা হচ্ছে আমার কনস্ট্যান্ট মান। ঠিক আছে, তাহলে আমার এন তম পদ সমান কি হবে, এ প্লাস এন মাইনাস ওয়ান গুণন ডি। তাহলে এখন আমি এই সাধারণ অন্তরটা কিভাবে বের করব, একটু আগে তোমাদের দেখালাম যে সাধারণ অন্তরটা বের করার নিয়ম হচ্ছে পূর্ব পদ থেকে, মানে পর পদ থেকে পূর্ব পদটা মাইনাস করে দিতে হবে, সেটা আমার যে কোনো দুইটা পদের সাথে তুলনা করে। আচ্ছা, পরের সূত্রে যেটা আছে 2 নাম্বার, সেটা হচ্ছে n তম পদের সমষ্টি Sn ইজ ইকুয়াল টু n ভাগ 2 ইনটু a মাইনাস p। এখানে দেখো পিটা আসলে কি, এখানে পিটা হচ্ছে আমার শেষ পদ, অর্থাৎ যদি কোনো সামন্ত ধারার, আচ্ছা এখানে দেখো পিটা হচ্ছে আমার শেষ পদ, তাহলে কোনো একটা সামন্ত ধারা এরকম করে দেওয়া আছে যে 2 6 প্লাস 10 প্লাস 12 প্লাস ডট ডট ডট, এখানে প্লাস দিয়ে আমার শেষ পদ যে কোনো একটা দেওয়া আছে, এরকম দেওয়া আছে যে এটা একটা সামন্ত ধারা দেওয়া আছে, এর শেষ পদটা দেওয়া আছে। এরকম যদি দেওয়া থাকে তাহলে আমার এই সামন্ত ধারার ক্ষেত্রে n তম পদের সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে আমার এই সূত্রটা ইউজ করতে হবে। অর্থাৎ যখন কোনো সামন্ত ধারার আমার শেষ পদটা দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে যখন আমি সমষ্টি নির্ণয় করব তখন আমি এই সূত্র ইউজ করব। আচ্ছা, এরপর আরেকটা সূত্র আছে দেখো, যে n তম পদের সমষ্টি নির্ণয়, আবার একই সূত্র, Sn ইজ ইকুয়াল টু n ভাগ 2 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 গুণন হচ্ছে d। তাহলে এখানে হচ্ছে n হচ্ছে আমার পদ সংখ্যা, তার মানে এখানে আমার কি শেষ পদটা দেওয়া থাকবে না, তার মানে এই সূত্র থেকে আমার প্রথমে এই সূত্রটা বের করে নিতে হবে, অর্থাৎ n তম পদ বের করে নিতে হবে, তারপরে এই সূত্রটা আমার অ্যাপ্লাই করতে হবে। আবার আছে প্রথম n তম স্বাভাবিক সংখ্যার সেটের স্বাভাবিক সংখ্যার সমষ্টি, অর্থাৎ ধরো যদি এভাবে স্বাভাবিক সংখ্যা দেওয়া থাকে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট 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 দেওয়া আছে, অর্থাৎ n সংখ্যক পদ দেওয়া আছে, এই ক্ষেত্রে তোমাকে বলা হলো যে প্রথম 40টি স্বাভাবিক সংখ্যার পদের কি করো, সমষ্টি নির্ণয় করো। এই ক্ষেত্রে যদি বলা হয় তখন আমার এই সূত্রটা ইউজ করতে হবে। ক্লিয়ার? এখন আমরা পরবর্তী ক্লাসে এই যে 4টা সূত্র আছে, এই 4টা সূত্রর ম্যাথ নিয়ে আমরা আলোচনা করব। সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি।